বানাইতাছি একটার পর একটা বুমা কি তোমার। হ্যালো ভাই বেতার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি বরাবর ভালোই আছো। না কিন্তু আমাদের একের পর এক ফ্রিতেই দিয়েই যাচ্ছে সবকিছু। না আমাদের বাংলাদেশ সার্ভার এত ভালোবাসার কোনো শেষ সীমানা নাই। দেখো কালকে সকালে আমাদের একটা ইমোট এবং ইউএমপি টাকার টোকেন দিয়েছে। ইনশাল্লাহ আরো আমাদের গেরনায় ফ্রিতে আরো কিছু দিবে, এটা আমরা বলছি শিওর। অবশ্যই কিছু দিব এটার পর। তোমরা নিয়ম মতো গেম খেলতে থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো। আমি জানি এরকম ভিডিও দিলে অবশ্যই ভাইরাল হবে একদিন হলেও। তোমাদের উপর বিশ্বাস, তোমরা আমাদের সাপোর্ট করবা। তোমরা আমার ভিডিও দেখো না কেন? আমি খারাপ খেলি বলে? খারাপ খেলি তাই কি? আমি তো একদিন হলেও ভালো খেলবো। তোমরা আমার জন্য দোয়া করো, আমি জানি ভালো খেলি। ইনশাল্লাহ আমি ভালো খেলবো, ভালো খেলার জন্য চেষ্টা করো। ইদানিং তোমরা আমার ভিডিও পুরো দেখো না। তোমরা যদি পুরো দেখতে সামনে নেমে আমি কিছুক্ষণ কথা বলবো না। ওরা কি টিপসটা খাটাইছে আমার সাথে। তোমাদের যদি টিমমেট এমন থাকে তাহলে কমেন্টে জানাই যাবা। আর আমারও টিমমেট তোমরা যারা দেখতেছো তোমরা এমন টিপস করে এনিমিকে মারবা। তো আমার সামনে একজন, আমার পিছনে একজন আইতেছে। আমি কিন্তু জানি না, আমি ভিডিও এডিট করার কাজ করতেছি। তখনই আমি দেখতে পাইলাম এই এনিমিকে জাম করে মারতে যাব আর এমনি করে পিছ দিয়ে দিটা কখন আইলো আমি জানি না। তারপর আমার টিমমেট বুঝতে পেরেছে আমি মারা গেছি, তার জন্য আমার রিভাইভ দিতে যাবো। আর যাওয়ার পর দেখতে পাই শালা সুমন্দির রয়েছে, এনিমি বাইরে দাঁড়ায় রয়েছে। তারপরে ওকে বললাম তোমার শালারা তো ওখানে রয়েছে, ফাইট চলতেইছে, তুমি যায় না। বললো যে আমার শালা সুমন্দিরে মারলে আমার খুব ভালো লাগবে। আমি বললাম যে তুমি গাড়ি নিয়ে চলে যাও ভাই। বললো যে দাঁড়াও আমি একটু দেখি। এনিমি ওখান থেকে ঘোরাঘুরি করতেইছে। পয়সা যেতে বললো যে এনিমি এখন ঘোরাঘুরি করে না। আমি চলে গেলাম গাড়ি নিয়ে, চলে যাচ্ছে আমার রিভাইভ দিতে। তারপরে আমার এখানেও দেখলো যে এনিমি ফাইট করতে, তাও আমি বললাম সাহস করে তুমি রিভাইভটা দিয়ে ফেলো, আমাকে দেখবো না। এবার আমার রিভাইভ দিয়ে ও যাচ্ছে অনেক এনিমির বগলে। এনিমির বগল যে দেখি কি করে, জোনটা চাপে আসতেছে। আমি এখন কি করব বলো তোমরা? ফাইট করবে, ফাইট চলতেছে। দেখে আমি আসতেছি বলার সাথে সাথে ফাইট শুরু করে দিল আর বুকে সাহস বাড়াইলো। তারপরে কি তার শালা সমুদ্রের সাথে মার খাইলো। দেখো ওই এনিমিকে আমি কিভাবে মারি ভাই, আমাকে তো কাছের বন্দুক নাই। সাবধানে আমি আসতেছি রে, মেডিকেটে নক করে দিল তো রে ভাই। এই জন্য মামা আরে মামা তুমি কই যাচ্ছ মামা? দেখছি রে ভাই, হিসাবে আমারও ভালো হইলো। আমি লুট পাইছিলাম না, তার জন্য এখানে লুট পাইলাম, অনেক ভালো বন্দুক নিলাম। তারপরে আমার বলতেছে তুই যে কি রিভাইভ দিবি? আমি বললাম যে জি আমি তোমাকে রিভাইভ দিব। দৌড় ফেরাই যাচ্ছি রিভাইভ দিতে। ওখানে দেওয়ার পরে দেখো এনিমি যাচ্ছে, ওকে মারি। দেখো আমি কিভাবে এই যে মামা শেষ। তারপর আমি রিভাইভ দিতে ভাবতেছি তুমি কি এরপরে টিকে থাকতে পারবা নাকি আমি পারবো। তারপর আমি গাড়ি নিয়ে যাচ্ছি মারা গেল। তুমি যে তোমার শালা সমুদ্রের সাথে মারা গেছাও, ওটা কি আমার দোষ? এখন আমার রিভাইভ দিতে হবে। তারপরে কত জায়গায় গেলাম, সরাসরি রিভাইভ দোকানে যেয়ে গেলাম। তারপরে রিভাইভটা দেওয়ার পরে কি করে আর আমি দেখি করতে পারি। আমার কর্মার সামনে নেমে আমি অলরেডি ফাইটে গেতেছি। আমার মা এরা দিল রে ভাই, কি হলো রে ভাই? আমি তো আগে মারা গেলাম, এখন আমার রিভাইভ দাও। দোকানের ভিতরে এনিমি নাই, এনিমি আছে তোমার উপরে। দেখি কয়টা এনিমি উপরে আমি দেখতে চাই। অলরেডি দুইটা উপরে হাতের উপর ধরে পাতাইছে। তোমার নিচেও এনিমি। তুমি কি করবা? তুমি ছেপে যাও। আমিও ছেপে যাই। ছেপে যাইতে গেলেও তো আমার লুট লাগবে, লুটটা নিয়ে যাই। তারপরে তার মাথায় দেখি লাল হয়েছে, তার দেখি এনিমি আমাকে মারতে এসেছিল কিন্তু মেরে দিল। আকাশ কিল করে ফেললো। আজকের ভিডিও এতেই। আসসালামু আলাইকুম।